হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি জানবো গ্লাইকোলাইসিসের পার্ট 2 সম্বন্ধে। এটা আমার বায়োকেমিস্ট্রি লেকচার সিরিজে শ্বসনের দ্বিতীয় ক্লাস। শ্বসনের আন্ডারে গ্লাইকোলাইসিস আমি আগের দিন শুরু করেছিলাম। গ্লাইকোলাইসিসে আমি প্রথম দিন পার্ট 1-এ প্রিপারেটরি ফেজ বা প্রস্তুতি দশা সম্বন্ধে আমি জেনেছিলাম। ওখানে আমি দেখেছিলাম কিভাবে একটা ফ্রুক্টোজ 1,6 বিক্স ফসফেট থেকে দুটো 3 কার্বন প্রোডাক্ট যথা গ্লিসারালডিহাইড 3 ফসফেট আর ডিহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট বা ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট বা ঢ্যাপ তৈরি হয়। ঠিক আছে, এবং দেখেছিলাম এই দুটো আবার নিজেদের মধ্যে ট্রায়োস ফসফেট আইসোমারেজ নামক একটা উৎসেচক বা এনজাইমের মাধ্যমে নিজেদের মধ্যে আদান প্রদান করতে পারে। ঠিক আছে, তাহলে এতটা ছিল প্রিপারেটরি ফেজ। আজকে শুরু হবে দ্বিতীয় দশা অর্থাৎ পে অফ ফেজ। এই পে অফ ফেজকেই আমরা বলি পরিশোধ। তাহলে এই পরিশোধ বা পে অফ ফেজ দশা আজ আমি দেখব। প্রিপারেটরি ফেজের শেষে কি হয়েছিল? গ্লিসারলডিহাইড 3 ফসফেট আর ঢ্যাপ তৈরি হয়েছিল। এখন যদি ট্রায়োস ফসফেট আইসোমারেজ উৎসেচকের প্রভাবে ঢ্যাপ ও গ্লিসারলডিহাইড 3 ফসফেটে তৈরি হয়, তাহলে আগে থেকে একটা গ্লিসারলডিহাইড 3 ফসফেট ছিল, ঢ্যাপের থেকে আরেকটা গ্লিসারলডিহাইড 3 ফসফেট তৈরি হলে আমি আলটিমেটলি পাবো দুটো গ্লিসারলডিহাইড 3 ফসফেট। এই দুটো গ্লিসারলডিহাইড 3 ফসফেট দিয়েই আমার শুরু হবে পে অফ দশা বা পরিশোধ দশা। তাহলে আজকে আমরা পরিশোধ দশা দেখে নিই। তাহলে আজকে আমার চলছে গ্লাইকোলাইসিসের পার্ট 2 বা সেকেন্ড ফেজ, যেটাকে আমি বলছি পে অফ ফেজ বা যেটাকে আমি বলছি পরিশোধ। অর্থাৎ এই দশায় আমি এবার এনার্জি ফেরত পাবো বা এনার্জি, আমরা প্রিপারেটরি দশাতে এনার্জি খরচ করেছিলাম, পরিশোধ দশায় এবার আমি এনার্জিটা ফেরত পাবো। ঠিক আছে, তাহলে আমি বললাম কি দিয়ে শুরু হবে? দুটো গ্লিসারালডিহাইড 3 ফসফেট। কিরকম? তাহলে আমি দেখে নিই। গ্লিসারালডিহাইড 3 ফসফেট। ঠিক আছে, এটা কটা আছে আমার? দুটো। তাহলে দুটো গ্লিসারলডিহাইড 3 ফসফেট। প্রথমে অর্থাৎ আগে আমি 1 থেকে 5 প্রথম 5টা স্টেপ দেখেছিলাম প্রিপারেটরি ফেজে। তাহলে পে অফ ফেজের প্রথম ধাপটা হবে 6 নম্বর ফেজ। তাহলে 6 নম্বর ধাপে আমি গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে পাবো 1,3 বিস ফসফোগ্লিসারেট। ঠিক আছে, 1,3 বিস ফসফোগ্লিসারেট। এখানে কি হচ্ছে? উৎসেচকটা হচ্ছে, যেহেতু গ্লিসারলডিহাইড 3 ফসফেট ছিল, তাহলে উৎসেচকটাও হবে গ্লিসারলডিহাইড 3 ফসফেট ডিহাইড্রোজিনেজ। ঠিক আছে, ডিহাইড্রোজিনেজ উৎসেচক বা এনজাইম মানে কি? ডিহাইড্রোজিনেজ উৎসেচকের প্রভাবে কি হচ্ছে? ডি মানে বাদ যাওয়া, হাইড্রো মানে হাইড্রোজেন। তাহলে ডিহাইড্রোজিনেজ মানে হাইড্রোজেন বেরিয়ে যাবে কোথা থেকে? গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে। তাহলে গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে যদি হাইড্রোজেন বেরিয়ে যায়, সেই হাইড্রোজেনটা কোথায় যাবে? হাইড্রোজেনটা যাবে সাইটোপ্লাজমে আগে থেকে থাকছে এনএডি প্লাস। এনএডি প্লাস, এই এনএডি প্লাসের সাথেই হাইড্রোজেনটা যুক্ত হবে। অর্থাৎ গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে ডিহাইড্রোজেনেস উৎসেচকের প্রভাবে হাইড্রোজেনটা বেরিয়ে সাইটোপ্লাজম বা মধ্যে থাকা এনএডি প্লাসের সাথে যুক্ত হয়ে তৈরি হবে এনএডিএইচ। আর এই এনএডি প্লাসের সাথে আগে থেকেই আরেকটা জিনিস ছিল, সেটা ছিল পিআই। পিআই মানে কি? পিআই মানে হলো ইনঅর্গানিক, আইটা হলো ইনঅর্গানিক ফসফেট। ঠিক আছে, ইনঅর্গানিক ফসফেট মানে অজৈব
ফসফেট। ঠিক আছে, তাহলে NAD প্লাস প্লাস পিআই আগে থেকে ছিল, এদের সাথে এবার এই হাইড্রোজেনটা গ্লিসালডিহাইড 3 ফসফেট থেকে বেরিয়ে NAD প্লাসটা হয়ে গেল NADH প্লাস H প্লাস। ঠিক আছে, NADH প্লাস H প্লাস। এখন দেখো যেহেতু দুটো গ্লিসালডিহাইড 3 ফসফেট থেকে আমার 1,3 বিসফসফোগ্লিসারাইড তৈরি হচ্ছে, তাহলে 1,3 বিসফসফোগ্লিসারাইড কটা তৈরি হবে? দুটো তৈরি হবে। তাহলে দুটো গ্লিসালডিহাইড 3 ফসফেট থেকে দুটো 1,3 বিসফসফোগ্লিসারেট তৈরি হলে হাইড্রোজেনও কিরম বেরোবে? যে হাইড্রোজেনও বেরোবে তারা কার সাথে যুক্ত হবে? দুটো NAD প্লাসের সাথে যুক্ত হবে। তাহলে দুটো NAD প্লাস হয়ে যাবে দুটো NADH প্লাস দুটো H প্লাস। ঠিক আছে, আর ফসফেটটাও তাহলে কি ছিল? দুটো ফসফেট। তাহলে দুটো NAD প্লাস প্লাস দুটো ফসফেটের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে তৈরি হবে দুটো NADH প্লাস দুটো H প্লাস। ঠিক আছে, বেশ। এই NAD কি? আশা করি তোমরা জানো NAD এর ফুল ফর্ম কি। NAD এর ফুল ফর্ম হলো NAD হলো নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। ঠিক আছে, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, এর সাথে যদি হাইড্রোজেন যুক্ত হয়ে যায় তাহলে এটা তার সাথেও কিছু যুক্ত হবে, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড হাইড্রোজেন। ঠিক আছে, বোঝা গেল? তাহলে NAD হলো নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, তার সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে গেল নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড হাইড্রোজেন। ঠিক আছে, এটাও কিন্তু একটা শক্তি কণা বা এনার্জি মলিকিউল। ঠিক আছে, যেরকম ATP একটা শক্তি কণা বা এনার্জি মলিকিউল, এই NADH হলো একটা শক্তি মলিকিউল। ঠিক আছে, বা এনার্জি মলিকিউল। ঠিক আছে, তাহলে আমি কি দেখলাম? গ্লিসালডিহাইড 3 ফসফেট থেকে হাইড্রোজেন বেরিয়ে গেল, সেই হাইড্রোজেন NAD প্লাস কে করে দিল NADH, আর তৈরি হলো 1,3 বিসফসফোগ্লিসারেট। এবার আরেকটা জিনিস দেখো, এখানে কিন্তু আছে গ্লিসালডিহাইড 3 ফসফেট, অর্থাৎ গ্লিসালডিহাইডের 3 নম্বর কার্বনে ফসফেট আছে, তাই তো? অর্থাৎ একটাই ফসফেট যেটা 3 নম্বর কার্বনে আছে, কিন্তু এখানে আমি দেখছি না দুখানা ফসফেট, একটা 1 নম্বর এবং একটা 3 নম্বর। 1 নম্বর কার্বনে একটা ফসফেট, 3 নম্বর কার্বনে একটা ফসফেট, তাই না? বিস ফসফো, অর্থাৎ দুটো ফসফো। তাহলে এক্সট্রা ফসফেটটা কোথা থেকে এলো? এক্সট্রা ফসফেটটাই এখান থেকে এলো। এই যে পিআইটা ছিল, এই পিআই একটা 1,3 বিসফসফোগ্লিসারেটের 1 নম্বর কার্বনে, আরেকটা পিআই আরেকটাতে, তাই দুটো 1,3 বিসফসফোগ্লিসারেট তৈরি করায় দুটো বিসফসফোগ্লিসারেটের 1 নম্বর কার্বনে একটা একটা করে পিআই এই 2 পিআই থেকে এলো। ঠিক আছে, তাই দুটো গ্লিসালডিহাইড 3 ফসফেট থেকে দুটো 1,3 বিসফসফোগ্লিসারেট হলো, অর্থাৎ এই যে 1 নম্বর কার্বনে এক্সট্রা ফসফেটটা সেটা এই পিআই থেকেই চলে এলো। ঠিক আছে, পিআই মানে ইনঅর্গানিক ফসফেট। তাহলে এটা হলো কত নম্বর ছিল? এই স্টেপটা ছিল 6 নম্বর বিক্রিয়া। 6 এর পর এবার আসবে আমার 7 নম্বর স্টেপ। 7 নম্বর স্টেপে কি হবে? আচ্ছা, এটা হচ্ছে রিভার্সেবল বা উভমুখী বিক্রিয়া। ঠিক আছে, বোঝা গেল? 1,3 বিসফসফোগ্লিসারেট এবার নেক্সট বা 7 নম্বর স্টেপে কনভার্ট হয়ে তৈরি হবে শুধুমাত্র 3 ফসফোগ্লিসারেট। ঠিক আছে, একে আমি বলি বিসফসফোগ্লিসারেট বা বিপিজি, 3 ফসফোগ্লিসারেট বা 3পিজি। ঠিক আছে, তাহলে এখানে কে উৎসেচকটা কাজ করছে? এখানে যে উৎসেচকটা কাজ করছে তার নাম হলো ফসফোগ্লিসারেট কাইনেজ। ঠিক আছে, কেন? এখানে দেখো দুটো ফসফেট আছে, 1 আর 3-এ, এখানে খালি 3 নম্বর পজিশনে, তাহলে একটা ফসফেট বেরিয়ে গেছে। আমি আগেই জেনেছি যখনই ফসফেটের আদান প্রদান হয় তখন যে উৎসেচকটা কাজ করে তাকে আমরা বলি কাইনেজ উৎসেচক। তাহলে এখানে যে উৎসেচকটা কাজ করবে তার নাম হলো, যেহেতু ফসফোগ্লিসারেট ছিল তাই ফসফোগ্লিসারেট কাইনেজ। তাহলে ফসফোগ্লিসারেট কাইনেজের প্রভাবে 1,3 বিসফসফোগ্লিসারেট থেকে তৈরি হচ্ছে 3 ফসফোগ্লিসারেট, অর্থাৎ 1 নম্বর কার্বনে থাকা ফসফেটটা বেরিয়ে গেল। ফসফেটটা বেরিয়ে কোথায় যাবে? আমি জানি সাইটোপ্লাজমে আগে এডিপি আছে, এই এডিপির সাথেই ফসফেটটা যুক্ত হবে,
তাহলে আগে ছিল সাইটোপ্লাজমে এডিপি, তার সাথে এই 1 নম্বর কার্বন থেকে বেরোনো ফসফেটটা যুক্ত হয়ে তৈরি হয়ে গেল এটিপি। এখন যেহেতু দুটো মলিকিউল ছিল, তার মানে দুটোর একটা প্রত্যেকটা থেকে একটা 1 নম্বর কার্বনের ফসফেট বেরোলে দুটো ফসফেট বেরোবে, তাই দুটো এডিপি হয়ে যাবে দুটো এটিপি, এবং দুটো 1,3 বিসফসফোগ্লিসারেট এখন হয়ে যাবে দুটো 3 ফসফোগ্লিসারেট। বোঝা গেল? এটা হলো 7 নম্বর বিক্রিয়া। তাহলে 7 নম্বর বিক্রিয়া আমি কি পেলাম? ফসফোগ্লিসারেট কাইনেজ উৎসেচকের প্রভাবে 1,3 বিসফসফোগ্লিসারেট থেকে একটা ফসফেট বেরিয়ে যাবে, 1 নম্বর কার্বনে থাকা ফসফেটটা বেরিয়ে গিয়ে খালি 3 নম্বর কার্বনের ফসফেটটা থাকবে, তাই তৈরি হবে 3 ফসফোগ্লিসারেট। আর সেই যে ফসফেটটা বেরিয়ে গেল সেই ফসফেটটা এডিপির সাথে যুক্ত হয়ে তৈরি হবে এটিপি। যেহেতু সবগুলোই দুটো করে আছে তাই দুটো এডিপি দুটো এটিপি হয়ে গেল। বেশ, তাহলে এটা হলো আমার 7 নম্বর বিক্রিয়া। এবার আসছে 8 নম্বর স্টেপ। 8 নম্বর স্টেপে তেমন কিছুই পরিবর্তন নেই, খালি 3 ফসফোগ্লিসারেট এবার হয়ে যাবে 2 ফসফোগ্লিসারেট। ঠিক আছে, তাহলে এটার নাম হবে 2PG। দেখো, প্রথমে আছে 3 ফসফোগ্লিসারেট, এখানে 2 ফসফোগ্লিসারেট। পার্থক্য কিচ্ছু নেই, এটাও ফসফোগ্লিসারেট এটাও ফসফোগ্লিসারেট। কিসের পার্থক্য? এখানে খালি ফসফেটটা 3 নম্বর কার্বনে ছিল, তার বদলে এখানে খালি ফসফেটটা 2 নম্বর কার্বনে চলে এসছে। অর্থাৎ যৌগটা একই আছে, খালি ফসফেটের অবস্থান পরিবর্তন হয়েছে। যে উৎসেচকের প্রভাবে এইরকম ঘটনা ঘটে তাকে আমরা বলি মিউটেজ। তাহলে এক্ষেত্রে উৎসেচকটার নাম কি হবে? যেহেতু ফসফোগ্লিসারেটের উপর কাজ করছে তাই এক্ষেত্রে উৎসেচকটার নাম হবে ফসফোগ্লিসারেট মিউটেজ, তাই তো? তাহলে এখানে উৎসেচকটার নাম হবে ফসফোগ্লিসারেট মিউটেজ। তাহলে মিউটেজ উৎসেচক কি করে? মিউটেজ উৎসেচক যৌগটাকে আগে যা ছিল পরেও তাই রাখে, খালি যৌগের মধ্যে থাকা কোনো মলিকিউলের অবস্থান পরিবর্তন করে। ঠিক আছে, এখানে ফসফোগ্লিসারেটের 3 নম্বর কার্বনে ফসফেটটা ছিল, এখানে তার বদলে সেই ফসফেটটা 3 নম্বর থেকে খালি 2 নম্বরে চলে এলো। মানে কি, আগে যদি এরকম ছিল, এখানে ছিল ফসফেটটা 3টে কার্বনে, এটা যদি 1 2 3 নম্বর কার্বন হয়, সেটা এখান থেকে চলে এলো এখন এইখানে, আর এইটা বাদ চলে গেল। ঠিক আছে, যা ছিল তাই, খালি ফসফেটটা 3 থেকে 2 এ গেছে। কোন উৎসেচকের প্রভাবে? মিউটেজ। এখানে যেহেতু কোনো আমার শক্তির আদান প্রদান নেই, তাহলে এটা একটা উভমুখী বিক্রিয়া। এই যে ফসফোগ্লিসাইড কাইনেজ 7 নম্বর স্টেপ, এটাও কিন্তু একটা উভমুখী বিক্রিয়া। ঠিক আছে, তাহলে আমি পে অফ ফেজে যে 3টে বিক্রিয়া পেলাম, এটা আমার 8 নম্বর ধাপ। তাহলে 6 7 8 3টে ধাপেই উভমুখী বিক্রিয়া হচ্ছে, যার ফলে গ্লিসালডিহাইড 3 ফসফেট থেকে আমার 1,3 বিসফসফোগ্লিসারেট হয়ে 3 বিসফসফোগ্লিসারেট হয়ে এখন আমার এসছে 2 ফসফোগ্লিসারেটে। ঠিক আছে, এবার এই 2 ফসফোগ্লিসারেট কি হবে? এই 2 ফসফোগ্লিসারেট থেকে আমার তৈরি হবে নেক্সট স্টেপে ফসফোএনল পাইরুভেট। কি? ফসফোএনল পাইরুভেট। একে আমি কি বলতে পারি? ফসফোএনল পাইরুভেট বা PEP। ঠিক আছে, এই যে ফসফেনল পাইরুভেট কি হলো? তাহলে 2 ফসফোগ্লিসারেট থেকে তৈরি হচ্ছে ফসফেনল পাইরুভেট। এখানে কে উৎসেচক? উৎসেচকটার নাম হলো ইনোলেজ। ইনোলেজ। ঠিক আছে, এই ইনোলেজ উৎসেচক ম্যাগনেসিয়াম বা ম্যাঙ্গানিজের উপস্থিতিতে কি করে? এক অণু জল বার করে দিয়ে 2 ফসফোগ্লিসারেটকে ফসফোএনল পাইরুভেটে কনভার্ট করে। তাহলে 2 ফসফোগ্লিসারেট জল বেরিয়ে যাওয়ার মাধ্যমে তৈরি হয় ফসফোএনল পাইরুভেট। যেহেতু এটাও ছিল দুটো, তাহলে এটাও হয়ে গেল দুটো। এখন সবই আমি দুটো করে পাচ্ছি, তাহলে দুটো ফসফোগ্লিসারেট থেকে দুটো 2 ফসফোগ্লিসারেট থেকে দুটো ফসফেনল পাইরুভেট তৈরি হতে জলও কটা বেরোবে? একটা একটা করে টোটাল দুটো জল বেরোবে। ঠিক আছে, এবং এখানে যেহেতু শক্তির কোনো আদান প্রদান নেই, এইটাও রিভার্সেবল বা উভমুখী বিক্রিয়া হবে।
ঠিক আছে, তাহলে ইনোলেজ ম্যাগনেসিয়াম বা ম্যাঙ্গানিজের উপস্থিতিতে উভমুখী বিক্রিয়ার দ্বারা 2-ফসফোগ্লিসারেট থেকে জল বার করে ফসফোএনল পাইরুভেট তৈরি করে। বোঝা গেল? এটা আমার ক নম্বর বিক্রিয়া ছিল? এটা ছিল আমার 9 নম্বর বিক্রিয়া। আমি বলেছিলাম গ্লাইকোলাইসিস 10টা বিক্রিয়া দিয়ে হয়, তাহলে আমার 9টা বিক্রিয়া হয়ে গেল। এখনো আর একটাই বিক্রিয়া পড়ে আছে এবং একটা ফসফেটও পড়ে আছে। ফসফেনল পাইরুভেটে একটা ফসফো রয়ে গেছে এবং এখন একটা বিক্রিয়া আছে। তাহলে লাস্ট স্টেপে কি হবে? লাস্ট স্টেপে এই ফসফেটটাকে আমি বাদ দিয়ে দেব। তাহলে এবার আমি যাব লাস্ট স্টেপ। লাস্ট স্টেপটা আমি কি দেখতে পাবো? লাস্ট স্টেপে ফসফোএনল পাইরুভেট থেকে কি তৈরি হবে? পাইরুভেট। ঠিক আছে, ফসফেনল পাইরুভেট থেকে পাইরুভেট তৈরি করতে গেলে আমার কি লাগে? একটা ফসফোকে বাদ দিতে হয়, অর্থাৎ ফসফেট বাদ যাচ্ছে মানে এখানে আবার কোন উৎসেচক আসবে? কাইনেজ উৎসেচক। কি উৎসেচক? পাইরুভেট কাইনেজ। তাহলে উৎসেচকটার নাম কি হবে? পাইরুভেট কাইনেজ। আর কার সহায়তা লাগছে? ম্যাঙ্গানিজ আর পটাশিয়াম। ঠিক আছে, তাহলে ম্যাঙ্গানিজ আর পটাশিয়ামের সহায়তায় কি হচ্ছে? পাইরুভেট কাইনেজ উৎসেচক ফসফেনল পাইরুভেট থেকে তৈরি করে দিচ্ছে পাইরুভেট, অর্থাৎ একটা ফসফেট বেরিয়ে যাচ্ছে। তাহলে এই ফসফেটটা কোথায় যাবে? আগে ছিল আবার সেই শুরুতে সাইটোপ্লাজমে ছিল এডিপি, সেই এডিপি কে আবার ফসফেটটা দিয়ে দেবে, দিয়ে হয়ে যাবে এটিপি। একইভাবে বোঝা গেল? যেরকম এখানেও হয়েছিল, দুটো ফসফেট থেকে একটা ফসফেট হওয়ার সময় একটা ফসফেট এডিপি তে গিয়ে এটিপি হয়েছিল, এক্ষেত্রেও তাই ফসফেনল পাইরুভেটের ফসফেটটা বেরিয়ে এডিপি থেকে এটিপি হবে আর পাইরুভেটটা পড়ে থাকবে। ঠিক আছে, যেহেতু দুটো ফসফেনল পাইরুভেট থেকে দুটো পাইরুভেট তৈরি হচ্ছে, তাহলে এটিপিও দুটো তৈরি হবে, এটিপি। ঠিক আছে, দুটো এডিপি থেকে দুটো এটিপি হয়ে গেল। আর আমি গ্লাইকোলাইসিসের অন্তিম পদার্থ বা অন্তিম যৌগ পাইরুভেট পেয়ে গেলাম। বোঝা গেল? তাহলে আমি কি দেখতে পেলাম? সম্পূর্ণ এই পুরো স্টেজটা কি? এই পুরো স্টেজটাই হলো পে অফ ফেজ। ঠিক আছে, তাহলে পে অফ ফেজে আমি কি কি পেলাম দেখে নিচ্ছি। পে অফ ফেজে আমি পেলাম যথাক্রমে দুটো এনএডিএইচ, আর কি পেলাম? এখানে দুটো এটিপি, এখানে দুটো এটিপি, অর্থাৎ 4টে এটিপি আর দুটো পাইরুভেট। ঠিক আছে, বেশ। তাহলে পে অফ ফেজ বা পরিশোধ দশায় আমি দুটো এনএডিএইচ পেলাম, 4টে এটিপি পেলাম, দুটো পাইরুভেট পেলাম। প্রিপারেটরি ফেজ বা প্রস্তুতি দশায় আমি কি কি ব্যবহার করেছিলাম? একটা গ্লুকোজ ব্যবহার করেছিলাম, আর কি ব্যবহার করেছিলাম? দুখানা এটিপি আমি খরচ করেছিলাম, তাই তো? তাহলে প্রিপারেটরি ফেজে আমি যেটাকে প্রিপারেটরি ফেজ বলছি, একটা গ্লুকোজের সাথে আমি দুটো এটিপি খরচ করেছিলাম। তাহলে এখানে 4টে এটিপি লাভ, এখানে দুটো এটিপি খরচ, অর্থাৎ এটা থেকে এটা বাদ গেলে টোটাল দুটো এটিপি আমি গেইন করছি বা লাভ করছি। বোঝা গেল? তাহলে গ্লাইকোলাইসিসের শেষে আমি কি পাবো? অর্থাৎ গ্লাইকোলাইসিস কি? শ্বসনের সেই প্রক্রিয়া যেটা শ্বসনের প্রথম ধাপ, যে ধাপে অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে 1 মোল গ্লুকোজ আংশিকভাবে জারিত হয়ে অর্থাৎ পার্শিয়াল অক্সিডেশনের মাধ্যমে 2 মোল পাইরুভেট তৈরি করে। আর কি পাই আমি? এছাড়াও এক্সট্রা দুটো এটিপি আমি লাভ করি আর দুটো এনএডিএইচ আমি পাই। বোঝা গেল? তাহলে গ্লাইকোলাইসিসের শেষে আমি 1 মোল গ্লুকোজ থেকে দুটো পাইরুভেট পাবো আর শক্তির মলিকিউল হিসেবে দুটো এটিপি পাবো আর দুটো এনএডিএইচ পাবো। বোঝা গেল? বেশ। আমি বলেছিলাম আগে একবার যে এনএডিএইচ কিন্তু হলো নিজেও একটা এনার্জি মলিকিউল বা শক্তি কণা। ঠিক আছে, কিরকম ভাবে? এই যে আমি দুটো এনএডিএইচ পেয়েছি, আমরা জানি যে একটা এনএডিএইচ থেকে 2.5খানা এটিপি তৈরি হয়। তাহলে দুটো এনএডিএইচ থেকে এটা ইনটু 2 ইজ ইকুয়াল টু 5খানা এটিপি পাবো।
ঠিক আছে, এই NADH থেকে এটিপি কোথায় তৈরি হয়? শ্বসনের শেষ দশা, যেটাকে আমরা বলি ইলেকট্রন সংবহন তন্ত্র বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে গ্লাইকোলাইসিস এবং কি চক্র? কেলভিন চক্র। গ্লাইকোলাইসিস এবং কেলভিন চক্রে উৎপন্ন হওয়া NADH, এছাড়াও আরেকটা হয় FADH2, এরা দুজনে যায়, গিয়ে ইলেকট্রন সংবহন তন্ত্রে NADH আর FADH2 থেকে এটিপি তৈরি হয়। ঠিক আছে, তাহলে আমি অ্যাকচুয়ালি কি পাচ্ছি? গ্লাইকোলাইসিসে দুটো এটিপি লাভ পাচ্ছি আমি, আর দুটো NADH পাচ্ছি, যারা 5টা এটিপি তৈরি করে। কিন্তু মনে রাখবে এই 5টা এটিপি কিন্তু গ্লাইকোলাইসিসে তৈরি হয় না। এই 5টা এটিপি কখন তৈরি হবে? শ্বসনের শেষে, যখন ইলেকট্রন সংবহন তন্ত্র হবে, তখন এই দুটো NADH থেকে 5টা এটিপি তৈরি হবে। অর্থাৎ গ্লাইকোলাইসিসের শেষে কিন্তু আমি শক্তি হিসেবে মাত্র দুটো এটিপি পাবো। এটা খুব কমন একটা কোশ্চেন দেয়। কোশ্চেন কিরম দেয়? যে গ্লাইকোলাইসিসের শেষে আমরা শক্তি হিসেবে কটা এটিপি পাই? অপশন কি থাকবে? অপশন থাকবে কিরকম? গ্লাইকোলাইসিসের শেষে এটিপি কটা পাই? ঠিক আছে, কি অপশন থাকবে? দুটো, 5টা, 7টা, আর ধরো 10টা এটিপি। উত্তর কি হবে? অনেকে গুলিয়ে ফেলে। কেন? আমি বললাম দুটো NADH থেকে 5টা এটিপি, তাহলে 5টা এটিপি আর এখানে দুটো এটিপি, টোটাল 7টা এটিপি হয়। তাই অনেকে অ্যান্সার করে দেবে 7। কিন্তু এটা ভুল। কেন? কারণ গ্লাইকোলাইসিসের শেষে কিন্তু আমি এটিপি 7টা পাবো না। NADH থেকে যে 5টা এটিপি সেটা আমি শেষে পাবো। গ্লাইকোলাইসিসের শেষে আমি এই দুটো এটিপি কিন্তু পাবো। ঠিক আছে, উত্তর তার মানে হবে গ্লাইকোলাইসিসের শেষে কটা এটিপি পাবো? দুটো। আর কি পাবো? দুটো NADH। এই NADH দুটো ইলেকট্রন সংবহন তন্ত্রের শেষে গিয়ে 5টা এটিপি তৈরি করবে। বোঝা গেল? তাহলে গ্লাইকোলাইসিসের শেষে আমি দুটো এটিপি পাচ্ছি। তাহলে গ্লাইকোলাইসিস আজ আমার শেষ হয়ে গেল। দুটো পার্টে আমি গ্লাইকোলাইসিসের প্রিপারেটরি ফেজ অর্থাৎ প্রস্তুতি দশা আর পে অফ ফেজ বা পরিশোধ দশা দেখে নিলাম। এই গ্লাইকোলাইসিসের পর এবার আমি শুরু করব TCA সাইকেল অর্থাৎ ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বা সাইট্রিক অ্যাসিড সাইকেল বা ক্রেবস সাইকেল, যাকে আমরা ক্রেবস চক্র বলে থাকি। ঠিক আছে, তাহলে এই গ্লাইকোলাইসিসের এই দুটো ভিডিও সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবে। এছাড়াও ভিডিওটাকে ভালো লাগলে নিশ্চয়ই লাইক করে শেয়ার করবে, আর অবভিয়াসলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। ধন্যবাদ।